আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসছি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলা তালমা বাজারে। বাজারটি প্রতি বৃহস্পতিবার এবং সোমবার সকাল থেকে মিলে থাকে। আমরা দেখব পাটের বাজার দর। পাটের বাজারে বলার আগে আমরা বলছি, আমরা কিন্তু পেঁয়াজ সংরক্ষণ মেশিনে খুচরা যন্ত্রাংশ যেমন মোটর, পাখা, ড্রাম আলাদা খুচরা খুচরা বিক্রি করে থাকি। তাছাড়া আমাদের যাদের পেঁয়াজ কেনার দরকার আছে, পেঁয়াজ আমাদের মাধ্যমে কিন্তু আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে এই রাখি পেঁয়াজটা বা ব্যবসায়িক পেঁয়াজটা কিনতে পারেন। আমরা দেখব পাটের বাজারে দেখি আমদানি কিন্তু মোটামুটি ভালো চলে আসছে। দেখতেছি একটা পাট, এক গাড়ি পাট আসছে, প্রত্যেকের কাছে অল্প অল্প পাট পড়ে আসছে। দেখা যায় যে এই আবহাওয়া কিন্তু খুব একটা ভালো না, পাট যে শুকায় নিয়ে আসবে পর্যাপ্ত এরকম রোদ নাই, এই কারণে মানুষ পাট আনতে পারতেছে না। তবে পাট অনেকে কাটা হয়ে গেছে। আমরা একটু জানার চেষ্টা করি পাটের দামটা। এখানে একটা পাট দেখছি অল্প পরিমাণ পাট আছে, কিছু কিছু পাট আসতেছে দেখি। আসসালামু আলাইকুম, দাম দেখাইছে নাকি কাকা? কেমন না কি বলে? চারশো বলে, 4400 বাস পাটটা, উইরিং পাট বা চিকন বাস পাটটা 4400 টাকা বলছে। আমরা আরো কিছু পাট দেখি, এখানে হয়তো এক গাড়ি পাট আসছে। পাট আসলে পাট যে আনবে যে ওয়েদার, এই ওয়েদারে পাট শুকানো আসলে সমস্যা হয়েছে। একের পাটটা ভাই, এই পাটটা কাদের ভাই? আপনাদের বিক্রি হয়ে গেছে। কি ধরে বিক্রি করলেন? 4400 বর্তমান যে অবস্থা, এই অবস্থায় বিক্রি করলে কি থাকবে কিছু? মোটামুটি যাক আলহামদুলিল্লাহ। এখন একটা বিষয় যে গতকাল আমরা মানে এক কৃষক ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, ভাই বলতেছিল যে ভাই সকাল থেকে আসর পর্যন্ত একটা কৃষক লেবার পাট কাটলে তাকে 1400 টাকা দিতে হয়। এই পাটের কিন্তু পাট কাটার ক্ষেত্রে কিন্তু সে নতুন কোন প্রযুক্তি তৈরি হয় না যাতে সহজে কাজটা করা যায়। এই কাজটা কিন্তু অত্যন্ত কঠিন, এবং এই যে কাটার সময় যেমন লেবার লাগে, ধোয়ার সময় লেবার লাগে, সেই অনুযায়ী পাটের কিন্তু খরচটা বেশি। এক্ষেত্রে পাটের দাম যদি এই অবস্থায় আসে বা একটু না বাড়ে, তাহলে কিন্তু কৃষকের থাকবে না কিছু। একটা পাট দেখতেছি ভাই, পাটটা বিক্রি হয়েছে ভাই? হ্যাঁ ভাই। কি ধরে বিক্রি করলেন? 4400। এই 4400 টাকা বিক্রি করলে যে বর্তমান যে অবস্থায় আছে, এই অবস্থায় কৃষকের থাকবে কিছু? হালকা পাতলা কিছু থাকবে, কৃষকের যে দাম মানে কৃষকের লেবার খরচটা আমরা বলতেছিলাম, লেবার খরচটা বেশি। লেবার খরচটা বেশি কারণে কিন্তু পাটের খরচও বেশি পড়ে যায়। মোটামুটি আমরা দেখলাম কয়েকটা পাট দেখছি, সবগুলো ভালো কোয়ালিটি পাট। আর আমরা আপনারা জানেন সাধারণত এই শালতা বা তালমা এই এলাকায় পানি থাকার কারণে, বর্ষার পানি থাকে, এই জন্য পাটের কালারটা ভালো হয় এবং পাটের মানটা ভালো হয়। এই কারণে এই পাটের সারা বাংলাদেশের মধ্যে এই এলাকার পাটের কোয়ালিটি সবচেয়ে ভালো। আমার দাদার সাথে কথা বলে আসলে কেমন কিনতেছে। দাদা ভালো আছেন? ভালো আছে। কি অবস্থা আজকে? আজকে মনে করেন 4300 থেকে 4400। 4300 থেকে 4400। আমদানি কেমন? আমদানি কম, বৃষ্টি তো শুকাইতে পারে নাই। হ্যাঁ, আমরা বলতেছিলাম যে ওয়েদার একটু যদি শুষ্ক হয় বা একটু রোদ উঠলে হয়তো আমদানি আরও বাড়বে। এখন আমরা চাই যে এই কৃষকের যে বর্তমান যে দামটা আছে, এই অবস্থায় বা একটু ভালো অবস্থায় যদি সম্ভব হয়, যে কৃষক যেন একটু দাম পায়। কারণ পেঁয়াজে কিন্তু কৃষক ধরা, এই পাট দিয়ে কৃষক পোষাবে। আর দেখা যায় কৃষকরা কৃষিকাজ করলে 3-4টে ফসলের মধ্যে অনেক সময় দেখা যায় আবহাওয়া বিভিন্ন কারণে 2টে ফসল একটা ফসল মারি যায়। এই অবস্থায় এবছরও তাই। আমরা চাই যে কৃষক ন্যায্য মূল্য পাক এবং উৎপাদন বাড়ুক, যাতে দেশের অবস্থা, দেশের ক্ষেত্রে। আর আমরা বলি যে পাটের ক্ষেত্রে যে বাইরের রপ্তানির একটা সুযোগ, সেই সুযোগটা দেওয়া হোক, যাতে কম্পিটিশন মার্কেটে কৃষকরা পাট বিক্রি করতে পারে। প্রিয় দর্শক, আজকে আমরা দেখলাম পাটের বাজার দর। আমাদের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর নতুন যারা দেখছেন তারা দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লেগে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।